সমালোচিত সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক তার বিরুদ্ধে মামলা হয়েছে দুর্নীতি ও রায় জালিয়াতি, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ ঘোষণা এবং হত্যার অভিযোগে। সাবেক এই প্রধান বিচারপতিকে গ্রেফতারের পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নেওয়া হয় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। একদল বিএনপিপন্থী আইনজীবী তখন তার বিরুদ্ধে দুয়ধ্বনিতে বিক্ষোভ করছিল আদালত প্রাঙ্গণে। বিক্ষুব্ধদের এড়িয়ে নিরাপদে পুলিশ তাকে নিয়ে যায় আদালতের ভেতরে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত খায়রুল হককে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে সাবেক এই প্রধান বিচারপতিকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ। এটা একটা হত্যা মামলা, ওনাকে গ্রেফতার করে আনা হয়। বিজ্ঞ আদালত সকলের প্রসিকিউশনের বক্তব্য শুনেন এবং অন্যান্য ক্ষুব্ধ আইনজীবীরাও বক্তব্য দেন, সিনিয়র নেতারাও বক্তব্য দেন। আজকে আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এই খায়রুল হক বিচারপতি হওয়ায় বিচারাঙ্গনকে কলঙ্কিত করেছে। এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।